দেখিয়ে বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে আপাতত প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ইউনাইটেড পিপলস বাংলাদেশ আপ বাংলাদেশ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের আজকের এই মানববন্ধনে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বিগত 15.5 বছরে খুনি হাসিনা বাংলাদেশকে একটি ভারতের কলোনি বানিয়ে রেখেছিল, ভারতের কররাজ্য বানিয়ে রেখেছিল। যখন ডক্টর জাকির নায়েকের পিস টিভি বন্ধ করা হলো ভারত থেকে, বাংলাদেশ থেকেও ভারতের কথা মতো তখনই পিস টিভি বন্ধ করে দেওয়া হলো। যখন ডক্টর জাকির নায়েককে এক প্রকার ভারত থেকে বের করে দেওয়া হলো, তখন তিনি বাংলাদেশ পার্শ্ববর্তী মুসলিম দেশ সেখানেও তিনি আশ্রয় নিতে পারেননি। কেন পারেননি? কারণ তৎকালীন সময়ে বাংলাদেশ ছিল একটি ভারতের কররাজ্যের মতো। আমরা স্পষ্ট করে বলতে চাই, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ভারতীয় আধিপত্যবাদ, দিল্লি পিন্ডি মার্কিন আধিপত্যবাদ বাংলাদেশে আর চলবে না। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে আধিপত্যবাদের কবর রচনা হয়ে গেছে। বাংলাদেশে কে আসবে, কে থাকবে, আর কাকে ফেরত পাঠাতে হবে, আর কে যাবে, তার সিদ্ধান্ত বাংলাদেশ সরকার এবং এদেশের জনগণ নেবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ভারত, তোমরা যদি ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসার পর তাকে ফেরত চাও, আমরা বলতে চাই বাংলাদেশের মানুষদের খুন করে যে হাসিনা ভারতে পালিয়েছে, সে হাসিনাকে আগে ফেরত দিতে হবে। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার পর তোমাদের সাথে সমঝোতা হবে, আমরা কাকে ফেরত দিব আর কাকে আমরা এখানে রাখবো। আমরা স্পষ্ট করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিনীত অনুরোধ রেখে বলতে চাই, ডক্টর জাকির নায়েক কোন অপরাধী নয়। ডক্টর জাকির নায়েক হচ্ছে এ বিশ্বের 200 কোটি মুসলমানের হৃদস্পন্দন। আমরা ডক্টর জাকির নায়েককে দেখেছি, তিনি সারা বিশ্বে শান্তির বার্তা প্রচার করেছেন। গুজরাটের গোসাই নরেন্দ্র মোদীর কাছে ডক্টর জাকির নায়েক সন্ত্রাসী হতে পারে, আমাদের কাছে তিনি একজন ইসলামিক স্কলার। আমরা মনে করি বাংলাদেশ সরকার নির্বাচনে অজুহাত দেখিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে, অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করে ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেবে ইনশাআল্লাহ।